ওয়েলকাম এভরিওয়ান। পাঁচতলা ফাউন্ডেশনের এই যে বাড়িটি আজকে আপনারা দেখছেন, দুইতলা কিন্তু অটোমেটিক কমপ্লিট হয়ে গেছে এবং আমরা কিন্তু ইতিমধ্যে তিনতলার কাজটি শুরু করেছি। তো ভিউয়ার্স, এই যে তিনতলার কাজটি আমরা শুরু করেছি এবং কি কি জিনিস প্রয়োজন পড়ছে, কেমনভাবে কাজটি করছি, সমস্ত বিষয় আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমরা শেয়ার করব। আরেকটা বিষয় যে আমরা কিন্তু নিচে থেকে আপনাদের দেখাতে পারছি না, কারণ নিচেই মার্কেট এবং আপনার রাস্তা মেন রাস্তা নিচেই, এই কারণে আপনাদের ভিডিওটা আমরা নিচে থেকে দেখাতে পারছি। এই কারণে আমরা তিনতলায় আপনার ভিডিওটা করছি, করে আপনাদের ভিডিওটা দেখাচ্ছি। তো বেশি কথা না বলে এবার আমরা মূল টপিকে আসি। তো ভিউয়ার্স, এই যে পাঁচতলা ফাউন্ডেশনের এই বাড়িটি দুইতলা কমপ্লিট হয়ে গেছে, তিনতলায় আমরা কাজটি করছি এবং কাজটি আমরা কিভাবে করছি সেটা আজকে আপনাদের সাথে আমরা শেয়ার করব। তো ভিউয়ার্স, দেখতে পারছেন যে আমরা ইতিমধ্যে কিন্তু গাঁথনিটির কাজ চলছে এবং এই যে বাড়িটির দৈর্ঘ্যে জায়গা আছে 28 ফিট এবং পোস্তের জায়গা দেওয়া হয়েছে 32 ফিট। তো ভিউয়ার্স, বাড়িটিতে আপনার 16টা কলম করা হয়েছে। প্রত্যেকটা কলমের মাপ দেওয়া হয়েছে 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি করে। প্রত্যেকটা কলমে আমরা রড ইউজ করেছি 16 মিলি রড। প্রত্যেকটা কলমে আপনি রড পাবেন 8টি করে, কারণ পাঁচতলা ফাউন্ডেশন, এই কারণে প্রত্যেকটা কলমে আমরা রড ব্যবহার করছি 8টি করে এবং 8 মিলি রডের রিং টানা হয়েছে। তো ভিউয়ার্স, এই যে বাড়িটিতে আপনার 4টার মাস্টার বেডরুম করা হয়েছে, 2টা টয়লেট করা হয়েছে, 2টা কিচেন করা হয়েছে এবং আরেকটি ছোটোখাটো ডাইনিং করা হয়েছে। বাড়িটির রুমের জায়গা দেওয়া হয়েছে 10 ফুট বাই 12 ফুট করে। প্রত্যেকটা রুমে আপনি জায়গা পাবেন 10 ফুট বাই 12 ফিট করে এবং এই যে সামনের দিকটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনার টয়লেট। বাড়িটির বেলকনি দেওয়া হচ্ছে না, কারণ দেওয়ার পরিবেশ নেই, জায়গার কারণে বেলকনিটির কাজটি করা হচ্ছে না। এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু টয়লেট। এই যে দেখতে পাচ্ছেন মেন রাস্তা, এই কারণে কিন্তু আমরা ভিডিওটা নিচে থেকে আপনাদের করে দেখাতে পারিনি। তো ভিউয়ার্স, বাড়িটি করার আগে আর যে কথাগুলো আপনাদের সাথে শেয়ার করব, সেই কথাগুলো হচ্ছে যে আপনি গাঁথনিটি করার আগে অবশ্যই আপনার লক্ষ্য করতে হবে যে গাঁথনিটি আপনি কিভাবে করবেন। অবশ্যই আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে। আমরা কিন্তু এই বাড়িটির গাঁথনি করছি আপনার 3 বস্তা কুষ্টিয়ার বালি এবং 1 বস্তা সিলেকশন বালি, 1 বস্তা সিমেন্ট। 3 বস্তা কুষ্টিয়ার বালি, 1 বস্তা সিলেকশন বালি, 1 বস্তা সিমেন্ট দিয়ে আমরা এই গাঁথনিটি করছি। গাঁথনিটি করার পূর্বে আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে কলমের সাইড থেকে আপনারা গাঁথনিটি করবেন, অবশ্যই সেই কলমের সাইড থেকে কিন্তু আপনাদের কুপিয়ে নিতে হবে। কুপিয়ে নেওয়ার পর, ভিজিয়ে নেওয়ার পরে আপনারা কিন্তু সিমেন্ট গোলাটা দিবেন না। সিমেন্ট গোলাটা না দিয়ে আপনি যদি কড়াইয়ের ভিতরে করে নিয়ে অল্প, যে আপনি যে পরিমাণে গাঁথনি হচ্ছে 4 কান গাঁথনি, 10-12 কান গাঁথনি আছে, আপনি 4 কান গাঁথনির মতন কোনদিকে করে আপনার এই সিমেন্ট গোলাটা কিন্তু লাগিয়ে নিতে হবে। লাগিয়ে নিলে কী হবে, যে আপনার গাঁথনিটি ফাটার সম্ভাবনা থাকবে না। আপনি যদি সিমেন্টগুলোও দেন, তা সিমেন্টগুলো দিলেও দেখা যায় যে কিছু কিছু সময় কিন্তু আপনার ফেটে যায়। তবে আপনি যদি কোন দিকে করে আটা করে সিমেন্টগুলাটি এই কলমে লাগিয়ে নেন, তো আপনার গাঁথনিটি ফাটার সম্ভাবনা থাকবে না। এবং এই বাড়িটির আপনার লিন্টন করা হচ্ছে আপনার 7 ফুটে এবং প্রত্যেকটা জানালার মাপ দেওয়া হয়েছে 4 ফুট বাই 4 ফুট করে এবং দরজার মাপ দেওয়া হয়েছে আপনার 42 ইঞ্চি। দর্শক বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো সবাই একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করে দিবেন। আর আপনি কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন আমাদের কমেন্টে জানাবেন।